হর হর মহাদেব। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, কন্যা রাশি খুবই গুরুত্বপূর্ণ রাশি। আগামীকাল থেকে আগামী 6 মাস অলরেডি আপনারা 6টি মাস কাটিয়ে দিয়েছেন। আগামী 6 মাসের ভবিষ্যৎ কি থাকতে চলেছে? আগামী 6 মাসের মধ্যে আপনার কর্মক্ষেত্র, আর্থিক ক্ষেত্র, এমনকি অনেকে বিদেশে যাওয়ার চেষ্টা করছেন। ব্যক্তিগত জীবনে কি কি গুরুত্বপূর্ণ পরিবর্তন থাকতে চলেছে সেটা নিয়ে আজকের এই ভিডিওর আলোচনার বিষয়। খুবই গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বড় বড় প্ল্যানেট অর্থাৎ বৃহস্পতি, শনি, রাহুকেতু এবং মঙ্গলেরও প্রভাব কিছুটা আপনার জীবনকে প্রভাবিত করছে। তাই এক এক করে সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে একবারে পার্ট টু পার্ট আমরা ডিটেলসে আলোচনা করব। আপনার সঙ্গে থাকবেন, ভিডিও না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, তাহলে দেখবেন অনেক বেটার ফল আপনি কিন্তু পেতে পারেন। তো চলুন আলোচনায় যাওয়া যাক। দেখুন, প্রথমত হচ্ছে শনিদেব। শনিদেব আপনার রাশির ঠিক সপ্তম ঘরে অর্থাৎ মীন রাশিতে অবস্থান করছে পুরো সময়, অর্থাৎ পুরো বছর এখানেই থাকবে। তবে জুলাই মাসে শনি বক্রী অবস্থায় আসবে, আবার 11 ডিসেম্বর মার্গী অবস্থায় চলে আসবে। তো এর মধ্যে আপনার বিবাহিত জীবনে দায়িত্ব কিন্তু বাড়তে চলেছে। কারোর বিবাহের কথাবার্তাও চলতে পারে, কারোর বিবাহ ডিলে করতে পারে। যদি আপনার জন্মছকে শনি খারাপ থাকে, পাপকাত্রী অবস্থায় থাকে কিংবা নীচ অবস্থায় থাকে, সেক্ষেত্রে আপনার বিবাহ ক্ষেত্রে সমস্যা, বাধা, ডিলে করানো এই ব্যাপারগুলো দিতে পারে। আদারওয়াইজ ভালো থাকবে। ব্যবসায়িক পার্টনারশিপে অবশ্যই উন্নতি আনবে, তবে সেখানে সব কিছু একটা লিমিটেশনের মধ্যে চলে আসবে। সব কিছু নিয়মকানুন একবারে শক্তপোক্ত নিয়মকানুন হবে, এটা স্বাভাবিক। চাকরিতে স্থায়িত্ব আসবে, স্টেবিলিটি কিন্তু বেশ ভালো রয়েছে। তবে পরিশ্রম কিন্তু আপনাকে বেশিই করতে হবে। মানে পরিশ্রম বেশি করতে হবে মানে আপনি যে কাজটা করবেন সেই পারিশ্রমিকভাবে আপনার পারিশ্রমিকটা আপনি নাও পেতে পারেন, এই ব্যাপারটা কিন্তু থাকছে। কিন্তু পরিশ্রম আপনার বাড়বে, পদোন্নতিরও সম্ভাবনা থাকবে, তবে ধীরে ধীরে এটা পজিটিভ ফল আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন। এরপরে আসছি বৃহস্পতি। বৃহস্পতিদেব অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার ঠিক একাদশ ঘরে কর্কট রাশিতে প্রবেশ করেছে এবং থাকবে, এখানে উচ্চ অবস্থায় রয়েছে। আপনার আয় বাড়াতে কিন্তু এই বৃহস্পতি অত্যন্ত কার্যকরী হবে। আপনার নতুন ইনকামের রাস্তা কিন্তু আপনার জন্য খুলে দেবে। নতুন পরিচয়, প্রভাবশালী মানুষের সাথে আপনার পরিচয়, তাদের সাথে ওঠা বসা এবং তাদের সহযোগিতা আপনি কিন্তু পেতে পারেন। এছাড়া সোশ্যাল মিডিয়ায় কাজে আপনার কিন্তু দিনকাল ভালো যাবে। দীর্ঘদিনের কোনো ইচ্ছা পূরণ হবে, কোনো মনের কোনো বড় ইচ্ছা কিন্তু আগামী এই 6 মাসের মধ্যে, বিশেষ করে অক্টোবরের মধ্যে কিন্তু আপনার অত্যন্ত এই শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। অক্টোবরের পরে বৃহস্পতি আপনার দ্বাদশ ঘরে চলে যাবে, যেটা কিন্তু আপনার জন্য কিছুটা খরচপাতি বাড়িয়ে দিতে পারে। অতিরিক্ত খরচ আপনাকে করতে হতে পারে, বিদেশে কাজে পড়াশোনার জন্য যেতে হতে পারে। ধর্মীয় আধ্যাত্মিকতার ব্যাপারে আপনার কিন্তু মনোযোগটা বেড়ে যাবে বা সেদিকে আপনি সময় বেশি দেবেন, এমনটা লক্ষ্য করা যাবে। তবে কিছু খরচ বাড়বে 31 অক্টোবরের পরে, তার আগে পর্যন্ত তো খুব ভালো। যারা ব্যবসা করতে চাইছেন সময়কাল আপনাদের জন্য ভালো থাকবে, আপনারা সেখানে মনোনিবেশ করতেই পারেন। এবারে আসছি খুবই গুরুত্বপূর্ণ প্ল্যানেট রাহু। রাহু 5ই ডিসেম্বর পর্যন্ত আপনার ষষ্ঠ ঘরেই অবস্থান করবে, কোনো পরিবর্তন নেই একবারে। তো এই প্রতিযোগিতা আপনি কিন্তু যদি কোনো জায়গায় অংশগ্রহণ করেন, যদি আপনি স্পোর্টস পারসন রয়েছেন, তাহলে তো অবশ্যই আপনি ইতিমধ্যে কোনো সুখবর পেয়েওছেন হয়তো। যদি এখনও পাননি তাহলে কিন্তু পেয়ে যাবেন। আগামী 6 মাসের মধ্যে এই জায়গাটা আপনাদের জন্য খুবই ভালো রয়েছে। চাকরির পরীক্ষা, ইন্টারভিউ, সুযোগ সুবিধা আপনি কিন্তু পাবেন। চাকরিতে নতুন কিছু করার, চাকরিতে সবার থেকে আলাদা কিছু করে দেখানোর ক্ষমতা আপনার মধ্যে থাকবে, বা আপনি ইতিমধ্যে সেটা করে দেখাতে চলেছেন, সেই সম্ভাবনা রয়েছে। কমেন্ট করে জানাবেন আপনার কোনো রকম সেরকম কিছু প্ল্যান রয়েছে কিনা। হ্যাঁ না এটাতে উত্তর দিলেই হবে। আর শত্রু পরাস্ত করার ক্ষমতা আপনার মধ্যে খুব ভালো থাকবে। আপনি বুঝতে পারবেন আপনার পিঠ পিছে অনেকেই শত্রুতা করছে এবং তাদেরকে মোক্ষম জবাবটা আপনি দিতে পারবেন। এছাড়া সময় তাকে ঠিক দিয়ে দিবে, সেই খবরটা কিন্তু আপনি অবশ্যই পাবেন। তবে হ্যাঁ, ষষ্ঠে রাহু রয়েছে, আপনাকে স্বাস্থ্যর ব্যাপারে একটু
ধ্যান রাখতে হবে। সামান্য হলেও খেয়াল রাখুন, স্বাস্থ্য কিছুটা খারাপ যেতে পারে। মাঝে মধ্যে সমস্যা আসতে পারে, ইমিউনিটি ডাউন, জ্বর, সর্দি, কাশি, ঠান্ডা লাগা কিংবা ছোটোখাটো কোনো পেট রিলেটেড সমস্যাও থাকতে পারে। 5 ডিসেম্বর পর পঞ্চম ঘরে প্রবেশ করে যাবে রাহু। তখন কিন্তু সম্পর্কের জায়গায় কিছুটা ভুল বুঝাবুঝি তৈরি করবে। শেয়ার মার্কেট বা কোনো জায়গায় ইনভেস্টমেন্টের ক্ষেত্রে তখন একটু ঝুঁকিপূর্ণ পরিবেশ তৈরি করবে। মানে আপনার ভিতরে অ্যাগ্রেশন ভাবটা অনেক বেশি চলে আসবে, যার জেরে কিন্তু আপনি যদি সঠিক সিদ্ধান্ত নেন তাহলে তো খুবই লাভবান হবেন, আদারওয়াইজ অনেকটাই ঝুঁকিপূর্ণ রয়েছে, তাই খেয়াল রাখবেন। সন্তানের বিষয়গুলো নিয়ে আপনি কিন্তু চিন্তা করতে পারেন, আদারওয়াইজ তার আগে পর্যন্ত তো চিন্তার কিছু নেই, পরিবেশ ভালো রয়েছে। আপনার 5 ডিসেম্বর পর্যন্ত কেতু রয়েছে। আপনার ইতিমধ্যে কমেন্ট করে জানাবেন পুজো অর্চনা, আধ্যাত্মিকতার বিষয়ের দিকে আপনার মনোযোগ এগাচ্ছে কি না। বিদেশ ভ্রমণের সম্ভাবনা তৈরি করবে কেতু। একাকিত্ব অনুভব করতে পারেন এই সময়কাল পর্যন্ত। মনে হতে পারে আপনার আশেপাশে কেউ নেই, তবে রয়েছে কোনো না কোনো কারণে, হয়তো তাদের সঙ্গে আপনি জুড়ে থাকতে পারছেন না, বাট রয়েছে, কিন্তু আপনি অনুভব করতে পারেন একাকিত্ব ভাব। কিছু পুরনো বন্ধুর থেকে দূরত্ব তৈরি হতে পারে। কবে? এটা 5 ডিসেম্বরের পরে। লাভ হবে, তবে প্রত্যাশার তুলনায় কম হতে পারে। মানে কেতু যখন আপনার একাদশ ঘরে চলে আসবে তখন একটুখানি আপনি আর্থিক দিক দিয়ে যতটা আশা রাখবেন ততটা আশানুসারূপ ফল নাও পেতে পারেন। তো এসব চিন্তার কিছু কারণে ডিসেম্বর পর্যন্ত তো আপনাদের অত্যন্ত বেটার ফল থাকবে, সেদিক দিয়ে কোনো চিন্তার বিষয় নেই, ভালো রয়েছে। সূর্যের প্রভাব যদি বলি এরপরে, খুবই গুরুত্বপূর্ণ। আপনার আয় এবং পরিচিতি বৃদ্ধিতে সহায়তা করবে। তারপরে আপনার ইনকাম আরও বৃদ্ধি পাবে, নিশ্চিতভাবে বলা যায়। কোনো পুরনো ব্যবসা, পুরনো জমি জায়গা, পুরনো টাকা পয়সা, ওগুলো ফেরতের ক্ষেত্রে কিন্তু আগস্টের মধ্যে কিন্তু আপনি সেটা পেয়ে যাবেন, সময়টা সেখানে আপনার ভালো রয়েছে। আত্মবিশ্বাস আপনার বাড়বে নিশ্চিতভাবে। সেপ্টেম্বরের পরে আপনি যদি কোনো ডিপ্রেশন বা কোনো চাপে রয়েছেন তো সেই চাপ আপনারা মুক্তি পাবেন, নিজের মধ্যে কনফিডেন্স পাবেন, আলাদা একটা অরা থাকবে আপনার মধ্যে। আর দ্বিতীয় ঘরে প্রবেশ করবে অক্টোবরে। আর্থিক এবং পারিবারিক দিক দিয়ে আপনাকে কিন্তু স্ট্রং করাবে এবং পরিবারে নতুন সদস্যের আগমনও ঘটতে পারে। নতুন বিষয়ে আপনার আগ্রহ জাগবে, নতুন করে জমি জায়গা, বাড়ি, গাড়ি এরকম কিছু করার পরিকল্পনা তৈরি হবে। তো আপনারা এগুলো কিন্তু 2026-এর মধ্যে, আগামী 6 মাসের মধ্যে সেটা পূরণ করতে পারেন সূর্যদেবের প্রভাবে। যদি আপনার জন্মছকে সূর্য সাপোর্টিভ হয়, খুব ভালো থাকে, তাহলে অবশ্যই ফল ভালো ঘটবেই ঘটবে। মঙ্গল আপনার ভাগ্য এবং ভ্রমণের সুযোগটা কিন্তু উন্নতি করাবে, ভাগ্যের জায়গাটা উন্নতি দিচ্ছে। চাকরি ব্যবসার ক্ষেত্রে ব্যস্ততা, দায়িত্ববোধ দিতে চলেছে। নিশ্চিতভাবে চাকরি ক্ষেত্রে সম্ভাবনাটা খুব ভালো রয়েছে। চাকরি কোনো না কোনোভাবে একটা কাজের সুযোগ কিন্তু পাবেন। বাড়ি ঘর এরকম কিছু বানাতে গিয়ে কিছু কনস্ট্রাকশনে খরচপাতিও থাকবে নিশ্চিতভাবে। মেডিকেল সেক্টরেও খরচ হবে, সেটা পরিবারে কারোর সদস্যর জন্য হতে পারে কিংবা আপনার স্বাস্থ্যের জন্যও হতে পারে, তো ধ্যান রাখবেন। শুক্র বিলাসিতা ভ্রমণ আপনাকে দেবে। দ্বাদশ ঘর থেকে আপনারা কিন্তু ভ্রমণের সুযোগটা পাবেন, অর্থাৎ জুলাই মাসের মধ্যে আপনার কোনো না কোনো একটা জায়গায় ভ্রমণের সুযোগটা কিন্তু বেশ ভালো লক্ষ্য করছি। খুব পজিটিভ অরা এবং খুব পাওয়ারফুল ক্ষমতাবান ব্যক্তিদের সাথে আপনার কিন্তু পরিচয় ঘটে যাবে আগস্টের মধ্যে। আর পারিবারিক আর্থিক অবস্থায় উন্নতি সেপ্টেম্বরের মধ্যে কিছু না কিছু হলেও আপনি লক্ষ্য করবেন এবং উন্নতি আসতে চলেছে। যারা চাকরির জন্য চেষ্টা করছেন তাদের জন্য সময়কাল অত্যন্ত ভালো থাকবে। অক্টোবর পর্যন্ত চাকরি ও ব্যবসার জন্য সময়টা অত্যন্ত শক্তিশালী। তাই এই সময়কালের মধ্যে কোনো বড় কিছু করার, ভালো কিছু করার প্ল্যান যদি থাকে তো একবারে লেগে পড়ুন, ভালো ফল পেয়েই যাবেন। অক্টোবরের পর ব্যয় সামান্য বাড়বে, তখন একটু খেয়াল রাখুন। ওভারঅল পরিস্থিতি মোটামুটি কন্যা রাশির জন্য 70 to 80% ভালো রয়েছে, নিশ্চিন্ত হতে পারেন আর নির্দ্বিধায় কাজ করুন আর আপনি আপনার লক্ষ্যে এগিয়ে যেতে পারেন, ভালো ফল পেয়ে যাবেন। কিছু উপাচার ইন জেনারেল ফলো করবেন, মহাদেবের নাম জপ করবেন, অবশ্যই এটা আপনার জন্য খুব প্রয়োজন। রাহু কেতুকে কন্ট্রোল করতে
মহাদেবের পূজা করা, মহাদেবের আরাধনা করা অবশ্যই আপনার জন্য জরুরি। দ্বিতীয়ত, আপনি হনুমানজির পুজো করবেন, হনুমান চল্লিশা পাঠ করতে পারেন। আর আপনার রাশি অধিপতি বুধের অবস্থান মোটামুটি থাকবে, ব্যবসা শিক্ষাক্ষেত্রে আপনাকে সাপোর্ট করছে, তো সেখানে আপনি এগিয়ে যেতেই পারবেন। যার জন্য বললাম, ব্যবসা বা পড়াশোনার ক্ষেত্রে যদি কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার থাকে, বিজনেসের ক্ষেত্রে কোনো বড় সিদ্ধান্ত, চাকরির ক্ষেত্রে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার থাকে, তো আগামী 1-2 মাসের মধ্যে সেটা নিয়ে নিতে পারেন, বেটার সময় থাকবে। ভালো থাকুন, কমেন্ট করবেন অবশ্যই। হর হর মহাদেব।